আর এখানে আবাসনে দুষ্কৃতীদের আশ্রয় চরম আতঙ্কে রয়েছে সুখবৃষ্টি আবাসনের বাসিন্দারা, সেগুলো তো আপনারা দেখলেন। কিন্তু এই পাটনা শুট আউটে পুরুলিয়া যোগ রয়েছে। কিভাবে যোগ রয়েছে? শেরু সিং ওরফে ওঙ্কার, তাকে এবার জেরা করা হচ্ছে, কারণ নিহত যে চন্দন মিশ্র, সেই চন্দন মিশ্রের সঙ্গে শেরু সিং এর একটা যোগাযোগ ছিল এবং সেই জায়গা থেকেই তাকে জেরা করা হচ্ছে। এই শেরু গ্যাং কিভাবে জড়িত, কিভাবে যোগ, আরো ডিটেইলস জানাতে পারবে ইন্দ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রর কাছ থেকে জানবো। ইন্দ্র, পাটনা শুট আউটে পুরুলিয়া যোগ কিভাবে কিভাবে এই শেরু সিং জড়িত বলে মনে করা হচ্ছে? দেখো সোনিয়া, প্রথমেই বলে রাখি, এই যাদের বিরুদ্ধে অভিযোগ এই শেরু সিং, এ বাইরে থাকলে যেমন অ্যাক্টিভ থাকে তেমনি জেলের মধ্যেও বা সংশোধনাগারের মধ্যেও সে অ্যাক্টিভ থাকে। পুরুলিয়ায় একটি সোনার দোকানে 2023-এ ডাকাতি হয়েছিল এবং এই ডাকাতির কেসে সোন অ্যারেস্ট করা হয়েছিল বিহারের এক পুলিশ স্টেশন, বিহারের এক সংশোধনাগার থেকে, এবং সেখান থেকে পুরুলিয়া সংশোধনাগারে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এই সম্প্রতি যে ঘটনা ঘটেছে, শ্যুট আউটের ঘটনা, হাসপাতালে ঢুকে, তার সাথে এর যোগসূত্র থাকতে পারে। এবং যে হত্যা হয়েছে তার একটা সময় তার সংশোধনাগারে বা বিহারের জেলে একই সঙ্গে ছিল, তার সঙ্গে একটা সম্পর্ক ভালো ছিল, হৃদ্রতা ছিল, একসাথে তারা অপারেশন করতো বলে আমরা জানতে পেরেছি। পরে তাদের মধ্যে শত্রুতা হয়, চন্দনের সাথে তার শত্রুতা হয় শেরু সিংয়ের, এবং এই শেরু সিং বর্তমানে পুরুলিয়া সংশোধনাগারে বা জেলে বন্দী রয়েছে এবং তাকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বারে বারে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, এবং পুলিশ জানতে চাইছে বা বিহার পুলিশের সাথে যোগাযোগ করে যে খবরগুলো আসছে সেই থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে সম্প্রতি বিহারের যে ঘটনা ঘটেছিল বা শুট আউট হয়েছে তার সাথে এই শেরু সিংয়ের কী যোগাযোগ রয়েছে। এই শেরু সিং জেলে বসেই ছক করত, ব্লু প্রিন্ট করত, এবং এই খুনের একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে এই শেরু সিং এর সঙ্গে চন্দন মিশ্র, তার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রথমে তারা একসাথে অনেক অপারেশন চালিয়েছিল, তারপর সেখান থেকে সম্পর্ক খারাপ হয়ে যায়। কোথাও গিয়ে এই শেরু সিংই তৌসিফকে সুপারি দেয় চন্দনকে মারার জন্য। দেখো, একেবারেই সেটাই মনে করছে তদন্তকারী দলের প্রথম সন্দেহের তীর কিন্তু একেবারেই শেরু সিংয়ের বিরুদ্ধে। তার সাথে একটা সম্পর্ক যেমন খারাপ হয়, তেমনি এই যে যারা কাজ করেছে বা যারা ইতিমধ্যেই যারা ধরা পড়েছে তাদের সাথে শেরু সিংয়ের একটা যোগাযোগ ছিল এবং যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারী দল। এবং এই শেরু সিং একেবারেই জেলে বসেই ছক করত কিভাবে খুন করা হবে, কিভাবে অপারেশন করা হবে। এই শেরু সিং যেমন পুরুলিয়ার সোনার দোকানে ডাকাতির ছক কষেছিল জেলে বসে, তেমনি বিহারের যে সম্প্রতি যে শ্যুট আউট হয়েছে সেই ছকও কি এই শেরু সিং করেছে, সেই বিষয়গুলি জানার চেষ্টা করছে তদন্তকারী দল। এবং ইতিমধ্যে শেরু সিং পুরুলিয়াতে, যেমনটা বললাম, পুরুলিয়া সংশোধনাগারে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তথ্য জানার চেষ্টা করছে এবং যারা ধরা পড়েছে তাদের সাথে তারা কি বলছে অবশ্যই আমাদের নজর থাকবে আপডেটে।